শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ফর অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিংয়ের পার্ট 2-তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষ্য করুন, গত লেসনের ধারাবাহিকতায় আমরা ডিজাইনের এই পর্যায়ে ছিলাম। পুনরায় এখন আমরা যদি ডিজাইনের কাজ শুরু করতে চাই তাহলে আমাদেরকে লগ ইন করতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। লক্ষ্য করুন, লোকাল হোস্ট /cpa এটি হচ্ছে আমাদের লোকাল হোস্টের ওয়েবসাইট অ্যাড্রেস। এরপরে স্ল্যাশ দিয়ে এই অবস্থায় আমাদেরকে লিখতে হবে wp-admin। আমরা লগ ইন পেজটি পেয়ে যাব। এই অবস্থায় আমরা ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব। লক্ষ্য করুন, আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে রয়েছি। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো ওয়েবসাইট ডিজাইন করতে পারি, অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো। লক্ষ্য করুন, ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন 4.6.1 ইজ অ্যাভেলেবেল, প্লিজ আপগ্রেড নাও। আমরা ইচ্ছা করলে আপগ্রেড করে নিতে পারি, বাট আমি মনে করছি যে এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের সাথে পরিচিত হতে হবে। লক্ষ্য করুন, প্রথমে যা রয়েছে তা হচ্ছে ড্যাশবোর্ড, এরপরে রয়েছে হোম, আপডেটস, পোস্টস। এই পোস্ট অপশান থেকে আমরা নতুন নতুন পোস্ট করব। লক্ষ্য করুন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অবস্থায় হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট দেওয়া থাকে। আমি একটু শো করছি, ভিজিট সাইট হ্যালো ওয়ার্ল্ড। তো এই পোস্টটি আমাদের প্রয়োজন নেই, আমরা ইচ্ছে করলে এটিকে ডিলিট করে দিতে পারি, ট্রাশ। আমরা ট্রাশ থেকেও ফেলে দিতে পারি, ডিলিট পার্মানেন্টলি। এই পোস্ট সেকশনটি আমরা পোস্ট করার সময় বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করুন, পোস্টের আন্ডারে যা যা রয়েছে, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস ইত্যাদি। তো এ পর্যায়ে আমরা পোস্ট ক্যাটাগরিগুলো সাজিয়ে নিতে পারি। আমি ক্যাটাগরিজে ক্লিক করছি। যেহেতু আমরা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করছি, তাহলে আমাদের ক্যাটাগরিগুলো কী ধরনের হতে পারে। সাপোজ হেলথ। লক্ষ্য করুন, নেমের ঘরে আমি হেলথ লিখেছি, অ্যাড নিউ ক্যাটাগরি, একটি ক্যাটাগরি তৈরি হয়ে গিয়েছে। এটি ডিফল্ট ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড। সাপোজ বিউটি। তো আপনারা পার্টিকুলার যেই নিশে কাজ করবেন, অর্থাৎ যেই নিশের প্রোডাক্টগুলো প্রমোট করবেন, সেই নিশের জন্য আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এবং ক্যাটাগরিগুলো সেই অনুযায়ী সেট করবেন। আমি এখানে জাস্ট ওয়েবসাইট ডিজাইন তৈরি করার জন্য এলোমেলোভাবে শো করছি। সাপোজ মেক মানি হতে পারে, ওয়ার্ডপ্রেস থিম হতে পারে, যদি আমরা ওয়ার্ডপ্রেস থিম মার্কেটিং করি। তো আমরা এখানে আপাতত 4টি ক্যাটাগরি সেট করলাম। এই ক্যাটাগরিগুলো কিভাবে কাজ করে পরবর্তীতে বিভিন্ন লেসনে আমরা দেখতে পাবো। এরপর রয়েছে ট্যাগস। ইচ্ছে করলে আমরা এখানে ট্যাগ সেট করে নিতে পারি। যেহেতু আমরা বিভিন্ন পোস্ট এবং পেজে আলাদাভাবে ট্যাগ সেট করব, তাই আমি এটি ইগনোর করছি। এরপর রয়েছে মিডিয়া।
লক্ষ্য করুন এই মিডিয়া লাইব্রেরিতে আমরা যে কন্টেন্টগুলো আপলোড করে রাখবো সেগুলো পরবর্তীতে আমরা বিভিন্ন পেজ এবং পোস্টে ইউজ করতে পারবো। সাপোজ আমি অ্যাড নিউতে ক্লিক করে সিলেক্ট ফাইলস, লক্ষ্য করুন আমি এই ইমেজটি আপলোড করছি। ডান। অ্যাড নিউ, আমি এটি আপলোড করছি। ডান। অ্যাড নিউ, আমি এটি আপলোড করছি। তো এই ইমেজগুলো নিয়ে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। এভাবে যদি আমরা মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে রাখি। এরপর রয়েছে পেজেস। লক্ষ্য করুন ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে একটি পেজ দেওয়া থাকে, স্যাম্পল পেজ। আমি একটু শো করি। স্যাম্পল পেজ। তো এই পেজটি আমাদের প্রয়োজন নেই, আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের প্রোডাক্ট অনুযায়ী পেজগুলো সাজাবো। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ট্রাশ, এবং ট্রাশ থেকেও ডিলিট করে দিচ্ছি, ডিলিট পার্মানেন্টলি। আমরা পরবর্তীতে পেজ তৈরি করতে গিয়ে এই পেজেস বিস্তারিত আলোচনা করব, পেজেস সেকশনটি। এরপর রয়েছে কমেন্টস। এই কমেন্টস সেকশন থেকে আমরা পরবর্তীতে ভিজিটররা যেসব কমেন্টস করবে সেগুলো ইচ্ছে মতো অ্যাপ্রুভ করতে পারবো, ডিক্লাইন করতে পারবো আমাদের সেটিংস অনুযায়ী। অ্যাপারেন্স অপশানটিতে আমি পরে আসছি। এখানে অনেকগুলো অপশান রয়েছে, থিম, কাস্টমাইজ, উইডগেট, মেনুজ, হেডার, ব্যাকগ্রাউন্ড এডিটর ইত্যাদি। এগুলো আমি পরে আলোচনা করছি। লক্ষ্য করুন এরপরে যে অপশানটি রয়েছে প্লাগইনস। এটি ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অপশান। এই প্লাগইন অপশান দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে যে কোনো ধরনের কাজ করতে পারি, অর্থাৎ আমাদের যে ধরনের ডিজাইন দরকার তা লিখে আমরা যদি গুগলে সার্চ দেই আমরা অ্যাভেলেবেল ওয়ার্ডপ্রেস প্লাগইন পেয়ে যাব, এবং সেগুলো ইউজ করার মাধ্যমে ইজিলি আমরা কঠিন কঠিন কাজগুলো করে ফেলতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেখানে আমাদের কোনো রকম কোডিং জানার প্রয়োজন হবে না। তো লক্ষ্য করুন এখানে দুটি প্লাগইন ডিফল্টভাবে দেওয়া থাকে, এগুলো আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। লক্ষ্য করুন আপডেট অ্যাভেলেবেল, আমরা আপডেট করছি। রিটার্ন টু প্লাগইন পেজ। তো ইচ্ছে করলে আমরা এটিও অ্যাক্টিভেট করতে পারি, এবং অ্যাড নিউতে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী প্রয়োজন অনুযায়ী প্লাগইনগুলো সেট করে নিতে পারি এবং সেগুলো নিয়ে কাজ করতে পারি। এরপর রয়েছে ইউজার্স। লক্ষ্য করুন এখানে ইউজার একজনই শো করছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা যদি আমাদের ওয়েবসাইটে সাইন আপ অপশান দেই এবং সেখানে যদি ভিজিটররা সাইন আপ করে তাদের আইডিগুলো আমরা এখানে পেয়ে যাব, এবং আমরা ইচ্ছে মতো সাজাতে পারবো। লক্ষ্য করুন অ্যাড নিউ, ইচ্ছে করলে আমরা নিজেরাই অ্যাড নিউতে ক্লিক করে নতুন ইউজার সেট করতে পারি। ইওর প্রোফাইল, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইল ইনফরমেশান চেঞ্জ করতে পারি। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে টুলস। লক্ষ্য করুন এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে সেটিংস। সেটিংসটি লক্ষ্য করুন আমরা সাইট টাইটেল সেটআপের সময় যেটি দিয়েছিলাম অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিং। ট্যাগলাইন এটি ডিফল্টভাবে দেওয়া থাকে, জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো এটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি ট্যাগলাইন দিয়ে দিচ্ছি এভাবে, ট্রেনিং।
এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, মেম্বারশিপ কন্ট্রোল করতে পারি। লক্ষ্য করুন নিউ ইউজার ডিফল্ট রোল, এখানে অনেকগুলো রোল রয়েছে, যেমন নিউ ইউজার নতুন যারা সাইন আপ করবে তারা কী হিসাবে তাদের রোল কি হবে। তারা সাবস্ক্রাইবার হতে পারে, কন্ট্রিবিউটর হতে পারে, অথর হতে পারে, এডিটর হতে পারে, বাট এই অ্যাডমিনিস্ট্রেটর এই পাওয়ারটি কাউকে দেওয়া যাবে না, তাহলে আপনার ওয়েবসাইট তারা নষ্ট করে ফেলতে পারে। আমরা এখান থেকে টাইম জোন সিলেক্ট করতে পারি, ডেট ফরম্যাট সিলেক্ট করতে পারি, টাইম ফরম্যাট সিলেক্ট করতে পারি, এবং আমাদের ইচ্ছে অনুযায়ী চেঞ্জগুলো করার পরে অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো এটি ছিল জেনারেল সেটিংস। এরপরে রয়েছে রাইটিং। লক্ষ্য করুন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমরা এগুলো এখান থেকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। ডিফল্ট পোস্ট ফরম্যাট, পোস্ট ভায়া ইমেইল, এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারি। এরপরে রয়েছে রিডিং। লক্ষ্য করুন এই রিডিং সেকশানে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, অর্থাৎ আমরা যে নতুন নতুন পোস্টগুলো করব সেগুলো মূলত ব্লগ পেজে শো করে। তো এই ব্লগ পেজে আমাদের কয়টি পোস্ট শো করবে তা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, আমরা আমাদের ইচ্ছে মতো সেট করতে পারি। আমাদের পোস্টগুলো ফুল টেক্সট শো করবে না শুধুমাত্র সামারি শো করবে তা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে লক্ষ্য করুন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম দ্য ইন্ডেক্সিং দিস সাইট। তো এটি অবশ্যই সিলেক্ট করবেন না, যেহেতু আমরা মূলত কাজই করি, অর্থাৎ আমরা ওয়েবসাইট ডিজাইন করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আমাদের ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনে না আসে, অর্থাৎ আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলোতে যদি আমাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে না আসে, সেক্ষেত্রে আমাদের সেল আসবে না বা লিড আসবে না। তো প্রয়োজনীয় সেটিংসগুলো করে নিয়ে অবশ্যই আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর রয়েছে ডিসকাশন। লক্ষ্য করুন এখানে কমেন্টস অপশানগুলো ডিসকাশন আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। এগুলো আপনারা পড়ে দেখবেন এবং আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নেবেন, এবং সবশেষে সেভ চেঞ্জেস। মিডিয়া, মিডিয়া ফাইলগুলোর সাইজ, উইডথ, হাইট ইত্যাদি চেঞ্জ করে নিতে পারি এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব অবশ্যই চেঞ্জেসের পরে। এবং সবশেষে যা রয়েছে তা হচ্ছে পারমালিঙ্কস। তো এখানে ডিফল্ট যে সেটিংসটি রয়েছে আমরা যদি সেটি রাখি, তাহলে আমরা যে পোস্টগুলো তৈরি করব বা পেজগুলো তৈরি করব সেগুলো এভাবে শো করবে। আমরা যদি ডে অ্যান্ড টাইম নেই তাহলে এভাবে শো করবে, মান্থ অ্যান্ড নেম নেই তাহলে এভাবে শো করবে। তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো চুজ করবেন। আমি পোস্ট নেম চুজ করছি, সেভ চেঞ্জেস। সেটিংস কমপ্লিট করার পর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি সুন্দর থিম চুজ করতে হবে। তো পরবর্তী লেসনে আমরা থিম চুজ করা দিয়ে শুরু করব। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।